আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার্স টাইম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি খুবই সহজ, সিম্পল এবং মজাদার একটি তরকারির রেসিপি, মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না। আর এই রান্নাটা খুবই সহজ। চলুন আমি যেভাবে রান্নাটা করেছি আপনাদের সঙ্গে সেভাবেই শেয়ার করি। প্রথমে প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরাটা আমি ভেজে এটাকে সাইড করে রেখে দিচ্ছি। এটা আমি তরকারি লাস্টে ব্যবহার করব। এটা ভাজা হয়ে গেলে এরপরে আমি পরিমাণ মতো তেল প্যানে নিয়ে নিচ্ছি। আর তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে অ্যাড করে দিয়েছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এটাকে আমি সুন্দর করে ব্রাউন করে ভেজে নিব। এটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এটা থেকে অর্ধেকটা তুলে রাখবো তরকারি লাস্টে ব্যবহার করার জন্য। আর বাকি অর্ধেকটার ভিতরে আমি মশলা অ্যাড করে দিব। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা এবং পেঁয়াজ বাটা, 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি আদা রসুন বাটা, আর 4-5টা কাঁচামরিচ ফালি করে দিয়ে আমি একটু পানি অ্যাড করে নিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ ধনিয়ার গুঁড়া, সেম পরিমাণ দিয়েছি মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া। সব কিছু দিয়ে খুব ভালোভাবে নেড়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ, আর লবণটা দিয়ে আমি মাছটা অ্যাড করে দিয়েছি। আর মাছের সঙ্গে মশলাগুলো নেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা যখন মশলার সঙ্গে মেশানো হয়ে যাবে তখন আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিচ্ছি। ঢাকনা তুলে আবারও একটু নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি যেন মশলাটা মাছের ভিতরে সুন্দরভাবে মিশে যায়। আর এখন এর ভিতরে অ্যাড করে দিচ্ছি মিষ্টি কুমড়োর স্লাইসগুলো, যেটা আমি আগেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন সব কিছু মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এটা মশলার সঙ্গে মেশানো হয়ে গেলে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নিব। আর এর ভিতরে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না কষানোর জন্য, কারণ মিষ্টি কুমড়া থেকে এমনিতেই একটু পানি ছেড়ে দিবে। দেখতেই পাচ্ছেন এটা থেকে হালকা কিছুটা পানি বের হয়েছে। আমি এটাকে আবারও একটু নেড়ে সব কিছু মিশিয়ে আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা তুলে এর ভিতরে আমি 1.5 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিয়েছি। আর পানিটা দিয়ে আমি সব কিছু মিশিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় 5 মিনিট পরে আমি ঢাকনা তুলে নিয়েছি। রান্নাটা প্রায় হয়ে আসছে। এখন আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি প্রথমে যে জিরা এবং পেঁয়াজ ব্রেস্তা ভেজে রেখেছিলাম সেটা আমি বেটে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আমার তরকারিটি রান্না সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে। এটাকে এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। দেখুন দেখতে কতটা ইয়ামি হয়েছে। আর রান্নাটা খুবই মজা হয়েছিল। অনেকের বাসায়, যাদের বাসায় বাচ্চা থাকে, তারা এই রান্নাটা খুবই পছন্দ করবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।